বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় প্রফেশন হিসেবে ওয়েব প্রোগ্রামিং। জব, ফ্রিল্যান্সিং বা নিজের বিজনেস দাঁড় করানোর জন্য বর্তমান সময়ে ওয়েব প্রোগ্রামিং বিষয়ে জেনারেল নলেজ থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ভিডিওতে আমি ওয়েব ডেভেলপমেন্ট কী, কীভাবে ওয়েব ডেভেলপার হতে পারবেন এবং ওয়েব ডেভেলপার হয়ে কীভাবে জব বা ফ্রিল্যান্সিংয়ের জন্য নিজেকে রেডি করবেন এই বিষয় নিয়ে কমপ্লিট রোডম্যাপ আপনাদের সাথে শেয়ার করব। তাই আপনি যদি আপনার নিজের ক্যারিয়ারের জন্য বা নিজের বিজনেসের জন্য ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে দিস রোডম্যাপ জাস্ট ফর ইউ। সো আমি মনে করি আপনাদের রোডম্যাপ সম্পর্কে বিস্তারিত বলার আগে আমার নিজের পরিচয়টা দেওয়া উচিত। আমি একজন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার এবং কন্টেন্ট ক্রিয়েটর। আমি গত 3-4 বছর ধরে ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি এই মুহূর্তে সুইডেনের একটা কোম্পানিতে জুনিয়র ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে জব করছি। সো আমি আশা করি আমার এই রোডম্যাপটা আপনাকে আমার থেকেও বেটার পজিশনে নিয়ে যাইতে অনেক বেশি হেল্প করবে। সো রাইট নাও আমি শেয়ার করব 2023 সালে কীভাবে আমরা একজন ওয়েব ডেভেলপার হতে পারি। তো আমাদের ওয়েব ডেভেলপার হতে হলে অবশ্যই জানতে হবে হোয়াট ইজ ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট কী। তো আমি যদি আমার নিজের ভাষায় বলি তাহলে ওয়েব ডেভেলপমেন্টটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ইন্টারনেটের জন্য তৈরি করা একটি প্রাইভেট নেটওয়ার্ক, যেখানে মানুষ তার নিজের পার্সোনাল, বিজনেস বা ইউজারের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা। এটা হতে পারে আমাদের বিজনেসের একটি আলটিমেট সলিউশন বা আমাদের আর্নিংয়ের সোর্স। এখন কথা হতে পারে আমরা কিভাবে ওয়েব ডেভেলপমেন্ট শুরু করতে পারবো। তো সবার শুরুতেই আমাদের একজন ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েব ডেভেলপার হওয়ার জন্য নেসেসারি মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো থাকা গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা কথা বলবো। শুরুতেই আমাদের মেন্টাল হেলথের প্রয়োজন। সো আপনি যদি পূর্বে থেকে কোনো কারণে ডিপ্রেস থেকে থাকেন বা অন্য কোনো কারণে বিষণ্ণতায় থাকেন তাহলে আপনাকে বলবো আপনি আগে মেন্টালি প্রিপেয়ার্ড হন, দেন আপনি ওয়েব ডেভেলপমেন্টে আসবেন। কারণ এই সেক্টরে আপনার যেমন প্রয়োজন সময়, ঠিক তেমনইভাবে আপনার মেন্টাল হেলথের পাশাপাশি যথেষ্ট পরিমাণ ধৈর্যের প্রয়োজন। সো আপনি যদি মেন্টালি প্রিপেয়ার্ড থাকেন এবং আপনার যদি এনাফ টাইম থাকে তাহলে আপনি একজন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার বা প্রোগ্রামার হওয়ার জন্য রেডি। এখন শুধুমাত্র আপনাকে বেসিক কম্পিউটার সম্পর্কে ধারণা নিতে হবে। এটা আমাদের স্টেপ 1। অ্যান্ড দেন আমাদের একজন ওয়েব ডেভেলপার হওয়ার জন্য অবশ্যই সবার শুরুতে আমাদের যে জিনিসটা প্রয়োজন এটা হচ্ছে HTML। HTML এর ফুল মিনিং হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML মূলত ব্যবহার করা হয় একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করার জন্য। অর্থাৎ মানুষের যেমন একটা কঙ্কাল থাকে ঠিক সেমভাবে একটা ওয়েবসাইটেরও শুরুর অবস্থায় ঠিক এরকম একটা কঙ্কাল থাকে, যেটাই আমরা তৈরি করি HTML ব্যবহার করে। দেন আমাদের একজন ওয়েব ডেভেলপার হওয়ার জন্য দ্বিতীয় নম্বরে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে CSS। আমাদের CSS এর পূর্ণ রূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এটা মূলত আমাদের যে মার্কআপটা বা HTML দিয়ে যে একটা স্ট্রাকচার তৈরি করেছি এই স্ট্রাকচারটাকে সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য বা স্টাইল করার কাজ করে। অর্থাৎ একটা কঙ্কালকে এরকম সুন্দর স্টাইলিস্ট করে দেওয়ার কাজটাই করে আমাদের CSS। দেন একজন ওয়েব ডেভেলপার হওয়ার জন্য আমাদের মাস্ট জাভাস্ক্রিপ্ট শিখতে হবে 3 নম্বরে। জাভাস্ক্রিপ্টটা হচ্ছে আমাদের একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা ব্যবহার করে একটা ওয়েবসাইটকে প্রাণ দেওয়া হয়। অর্থাৎ একজন মানুষের কঙ্কাল আছে এবং একজন মানুষ সুদর্শন দেখতে, এই মানুষটা ঠিক তখনই চলাচল করতে পারবে যখন তার ভেতরে প্রাণ থাকবে। ঠিক সেমভাবে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার এবং স্টাইল থাকার পাশাপাশি এটাকে ইন্টারেক্টিং করা বা এটার বিহেভিয়ার চেঞ্জ করার কাজটাই করে আমাদের জাভাস্ক্রিপ্ট। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যদি একটা বাটন থাকে, এই বাটনটাকে ক্লিক করলে কোন কাজটা হবে, কিভাবে অ্যানিমেশন বা স্ক্রলার অ্যাড করা যায়, এই জিনিসগুলো নিয়েই কাজ করে মূলত জাভাস্ক্রিপ্ট। সো আমরা যখন HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট শিখে ফেলবো তখন আমাদের একজন ওয়েব ডেভেলপার হিসেবে কিছু টুলসের ব্যবহার শিখতে হবে। সো ওয়ার্ল্ড ওয়াইড একজন সাধারণ ডেভেলপার মূলত 4-5 ধরনের টুলসের ব্যবহার শিখে থাকে। ভিজুয়াল স্টুডিও কোড, যেটা আমাদের কোড এডিটর হিসেবে কাজ করে, ক্রোম ডিপ টুল বা ক্রোম ডেভেলপার টুল, যেটা ইন্সপেক্ট করে আমাদের কোড দেখতে হেল্প করে, পাশাপাশি নেটওয়ার্কিং সম্পর্কে জানতে হেল্প করে। এছাড়াও আমাদের একজন ওয়েব ডেভেলপার হতে হলে গিট অ্যান্ড গিটহাব টুলসের ব্যবহার সম্পর্কে ধারণা রাখতে হবে এবং একটা ওয়েবসাইটকে সার্ভারে ডিপ্লয় করার জন্য
বা ইন্টারনেটে ডিপ্লয় করার জন্য অবশ্যই আমাদের ডোমেন হোস্টিং বা ডিপ্লয় সার্ভার সম্পর্কে ধারণা রাখতে হবে। তো আপনি যখন এই 3-4টা টেকনোলজি আপনার আয়ত্তে নিয়ে আসবেন, তখন আপনার কাজ হচ্ছে এই সকল জিনিস ব্যবহার করে কয়েকটা প্রজেক্ট করা। কারণ প্রোগ্রামিংয়ের সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়টাই হচ্ছে প্রজেক্ট এবং প্র্যাকটিস। অর্থাৎ আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনি প্রোগ্রামিংয়ের ঠিক তত বেশি কাছে আসতে পারবেন। তাই আপনি যদি প্রজেক্ট না করেন কখনোই আপনি একজন ওয়েব ডেভেলপার হতে পারবেন না। সো প্রথম অবস্থাতে একজন জুনিয়র ডেভেলপার হিসেবে আপনার প্রজেক্ট আইডিয়া হতে পারে এমন টেমপ্লেট ডিজাইন, পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন বা বিভিন্ন জনপ্রিয় ওয়েবসাইটগুলোকে ক্লোন করা, যেমন ফেসবুকের ক্লোন, ইউটিউবের ক্লোন, হোয়াটসঅ্যাপের ক্লোন। এই সকলের ফন্টেন্ট যেরকম দেখতে হয় ঠিক সেই রকম একটা ডিজাইন করা। তাহলে আপনি একদিকে মোটিভেশন পাবেন, ঠিক অন্যদিকে আপনি এই প্রজেক্টগুলো করতে করতে কখন আপনার নিজের ভেতরে এই টেকনোলজিগুলো আয়ত্তে করে ফেলবেন বুঝতেও পারবেন না। সো 4th নাম্বারে এই জিনিসটা আমাদের অনেক বেশি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড দেন এইটার পরে আপনার কাজ হবে কিছু লাইব্রেরিজ এবং ফ্রেমওয়ার্ক শেখা। অর্থাৎ প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের হেল্পার হিসেবে বা সাহায্যকারী হিসেবে লাইব্রেরিজ এবং ফ্রেমওয়ার্ক তৈরি করা আছে, যে জিনিসগুলো আমাদের শিখতে হবে। যেমন আমরা যদি HTML CSS ব্যবহার করে একটা ওয়েবসাইট ডিজাইন করতে চাই তাহলে আমাদের অনেক বেশি সময় লাগবে। তো আমাদের এই সময়টাকে কমিয়ে আনার জন্য আমাদের CSS-এর বেশ কয়েকটি ফ্রেমওয়ার্ক এবং লাইব্রেরি আছে, যেমন ট্যালিয়ন CSS এবং বুটস্ট্র্যাপ। এছাড়াও আপনি বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় কম্পোনেন্ট বেস স্টাইল করার একটা লাইব্রেরি শিখতে পারেন, যেটার নাম হচ্ছে ম্যাটেরিয়াল UI, যেটা মূলত রিয়াক্টের সাথে বেশি কাজ করে থাকে। সো রিয়াক্ট.js-টা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের একটি ওপেন সোর্স লাইব্রেরি, যেটা মূলত আমাদের জাভাস্ক্রিপ্টের কাজগুলোকে কমিয়ে আনে। অর্থাৎ লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্কগুলো আমাদের যে মাদার ল্যাঙ্গুয়েজটা আছে ওইটার কাজটাকে খুবই কম সময়ে করে দেয়, যার জন্য ফ্রেমওয়ার্ক এবং লাইব্রেরিগুলো অনেক বেশি জনপ্রিয়। আমরা যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে সম্পূর্ণ একটা ওয়েবসাইট ডেভেলপ করতে চাই সেখানে অনেক বেশি সময় লাগবে, যে জিনিসটাই কমানোর জন্য জাভাস্ক্রিপ্টের বিভিন্ন জনপ্রিয় ফ্রেমওয়ার্ক এবং লাইব্রেরি আছে। আপনি চাইলেই সেটা সিনিয়র ওয়েব ডেভেলপার হয়ে শিখতে পারবেন। বাট একজন জুনিয়র ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার হওয়ার জন্য আমাদের 2টা লাইব্রেরি বা 2টা ফ্রেমওয়ার্ক শিখলেই হবে। শুরুতেই আমাদের স্টাইল করার জন্য আমরা ট্যালিয়ন বা বুটস্ট্র্যাপ বা ম্যাটেরিয়াল UI শিখতে পারি। আপনার যে 3টাই শিখতে হবে ব্যাপারটা মোটেও এটা না। আমাদের 3টাই একটা ওয়েবসাইটকে স্টাইল করার জন্য জনপ্রিয়। এবং আপনি জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক হিসেবে শিখতে পারেন রিয়াক্ট, নেক্সট বা অ্যাঙ্গুলার.js। আমার সাজেশন থাকবে রিয়াক্ট.js দিয়ে শুরু করা, কারণ বর্তমান সবচেয়ে জনপ্রিয় লাইব্রেরি হচ্ছে রিয়াক্ট.js। জব বা ফ্রিল্যান্সিংয়ে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন এই লাইব্রেরিটি। সো আপনি এই জায়গা থেকে বুটস্ট্র্যাপ এবং রিয়াক্ট বা বুটস্ট্র্যাপ এবং অ্যাঙ্গুলার যে কোনো একটা চয়েস করতে পারেন। অ্যান্ড দেন এই টেকনোলজিগুলো জানা হলে আমাদের আবারও পরের স্টেপে প্রজেক্ট করতে হবে। এই প্রজেক্টগুলো করলে আমরা একজন ফ্রন্টেন্ড ওয়েব ডেভেলপার হওয়ার জন্য রেডি হয়ে যাব। সো আপনি একজন জুনিয়র ফ্রন্টেন্ড ওয়েব ডেভেলপার হিসেবে এই কয়েকটি প্রজেক্ট করতে পারেন: ই-কমার্স ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, এছাড়াও ওয়েদার ওয়েবসাইট, চ্যাট অ্যাপ্লিকেশন এবং ফাইল শেয়ারিং অ্যাপ্লিকেশন। এই 6টা যদি আপনি করেন তাহলে আপনার HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ, রিয়াক্ট সম্পর্কে প্রপার একটা নলেজ চলে আসবে এবং আপনি পৃথিবীর যে কোনো ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন সেই টেকনোলজিগুলো ব্যবহার করে, আপনি যদি এই 6টা প্রজেক্ট কমপ্লিট করতে পারেন। সো এইটার পরে আমরা একজন ফ্রন্টেন্ড ওয়েব ডেভেলপার হিসাবে জব বা ফ্রিল্যান্সিংয়ের জন্য রেডি হয়ে যাব। সো অনেকেই এখন ফ্রন্টেন্ড ওয়েব ডেভেলপমেন্ট এই ওয়ার্ডটা নতুন শুনতেছেন। তো আমাদের ওয়েব ডেভেলপমেন্টের মূলত 2টা প্রকারভেদ আছে, একটা ফ্রন্টেন্ড ওয়েব ডেভেলপমেন্ট এবং অপরটি হচ্ছে ব্যাকএন্ড ওয়েব ডেভেলপমেন্ট। আমরা এতক্ষণ যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো হচ্ছে ফ্রন্টেন্ড ওয়েব ডেভেলপার হওয়ার রোডম্যাপ, এবং এগুলো কমপ্লিট করার পরে আমরা ব্যাকএন্ড ওয়েব ডেভেলপার হওয়ার এবং ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হওয়ার রোডম্যাপ শেয়ার করব। তো আপনি যখন ফ্রন্টেন্ড ওয়েব ডেভেলপার হওয়ার জন্য স্কিলগুলো ডেভেলপমেন্ট করে ফেলবেন তখন আপনাকে এই বেশ কয়েকটা জিনিসের সাথে পরিচিত হইতে হবে: PHP টু HTML, ফিগমা টু HTML এবং রিকোয়ারমেন্ট ফর প্রজেক্ট। অর্থাৎ একজন ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্ট দিবে সেই রিকোয়ারমেন্টের ওপর বেস করে আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করে দিতে হবে। সো আপনার কাছে এই জিনিসটা এখন
অনেক কঠিন মনে হতে পারে, বাট যখন আপনি এই 4-5টা টেকনোলজি অলরেডি শিখে আসবেন তখন এই জিনিসটা আপনার কখনোই কঠিন মনে হবে না। সো অবশ্যই আপনাকে একজন ফ্রন্ট-এন্ড ওয়েব ডেভেলপার হিসেবে জব বা ফ্রিল্যান্সিং করার জন্য এই কয়েকটা বিষয়ে আইডিয়া থাকতে হবে। পিএইচডি টু এইচটিএমএল, পিএইচডি টু রিয়্যাক্ট, ফিগমা টু এইচটিএমএল, ফিগমা টু রিয়্যাক্ট। আপনার অরিড হওয়ার কিছু নাই। ইউটিউবের আর কোথাও যদি আপনি এই ধরনের টিউটোরিয়াল নাও পান, আমাদের চ্যানেলে পিএইচডি টু এইচটিএমএল, ফিগমা টু এইচটিএমএল, পিএইচডি টু রিয়্যাক্ট এবং ফিগমা টু রিয়্যাক্টের উপর প্রত্যেকটা প্লেলিস্ট করে রাখা আছে, যেখান থেকে আপনি সম্পূর্ণ ইউনিক ওয়েতে ডেডিকেটেডভাবে জব বা ফ্রিল্যান্সিংয়ের জন্য নিজেকে রেডি করতে পারবেন, তাও সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ, রিয়্যাক্ট, গিট অ্যান্ড গিটহাব, ভিজুয়াল স্টুডিও কোড অ্যান্ড ক্রোম অ্যান্ড ডিপ টুলের এই প্লেলিস্টগুলো ফলো করতে পারেন। দেখেন, শুধুমাত্র আপনাদের জন্যই একজন ফ্রন্ট-এন্ড ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার হওয়ার কমপ্লিট রোডম্যাপ থেকে শুরু করে একদম স্কিল ডেভেলপমেন্টের কোর্স পর্যন্ত হাবলু প্রোগ্রামার ইউটিউব চ্যানেলেই দেওয়া আছে। সো এখন আমরা আর দেরি না করে কথা বলবো ব্যাকএন্ড ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে। তার আগে আমাদের একটা ডিজে পার্টি হবে। সো যেহেতু অলরেডি আমরা সম্পূর্ণ রোডম্যাপ এবং কিভাবে এই জিনিসগুলো ডেভেলপ করব এবং কিভাবে এই রিসোর্সগুলো পাবো বা কিভাবে শিখতে পারবো, এই জিনিসগুলো অলরেডি আমরা জেনে গিয়েছি। সো এটার জন্য আমরা একটু পার্টি করব অ্যান্ড দেন আমরা ব্যাকএন্ড ডেভেলপমেন্ট শিখবো। সো যেহেতু অলরেডি আমরা ফ্রন্ট-এন্ড ওয়েব ডেভেলপমেন্ট জানি এবং আমরা আরও স্কিল ডেভেলপমেন্ট করতে চাই, তাই আমরা ব্যাকএন্ড ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য রেডি। ব্যাকএন্ড ওয়েব ডেভেলপমেন্টটা হচ্ছে সার্ভার সাইড সফটওয়্যার, যেটা মূলত আমাদের লজিক, ডেটাবেস, আর্কিটেকচার এবং এপিআইস নিয়ে কাজ করে। আমাদের ব্যাকএন্ড ডেভেলপার হতে হলে অবশ্যই যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে প্রপার ধারণা থাকতে হবে। এটা হতে পারে জাভাস্ক্রিপ্ট, পাইথন বা গো ল্যাঙ্গুয়েজ। তো আমাদের এই প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই একটা ফ্রেমওয়ার্ক এবং লাইব্রেরি আছে, যেগুলো আমাদের ওয়েব ডেভেলপমেন্ট শেখাকে অনেক বেশি ইজিয়ার করে দিবে। সো এইটার জন্য জাভাস্ক্রিপ্টের রান টাইম হিসেবে আমরা শিখতে পারি নোটজেস, এবং নোটজেসের একটা লাইব্রেরি হিসেবে আমরা শিখতে পারি এক্সপ্রেসজেস। এক্সপ্রেসজেস মূলত আমাদের সার্ভার, রাউট এবং এপিআই নিয়ে কাজ করে থাকে। এছাড়াও আপনি যদি পাইথন ল্যাঙ্গুয়েজ শেখেন তাহলে আপনাকে শিখতে হবে জাঙ্গো। সো আপনি যদি জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হতে চান তাহলে নোড অ্যান্ড এক্সপ্রেসজেস শিখতে হবে, আর আপনি যদি পাইথন ডেভেলপার হতে চান তাহলে আপনাকে শিখতে হবে জাঙ্গো। সো আমার সাজেশন থাকবে আপনি ইজি দিয়ে শুরু করুন, নোড অ্যান্ড এক্সপ্রেসজেস, যেটার ওপরও আমাদের চ্যানেলে সম্পূর্ণ বিনামূল্যে আপনি টিউটোরিয়াল পেয়ে যাবেন। এটার পরে আমাদের শিখতে হবে একটা ডেটাবেস। একটা ওয়েবসাইটে যাবতীয় যে জিনিসগুলো ঘটে সেই জিনিসগুলো সেভ হয়ে থাকে একটা ডেটাবেসে, অর্থাৎ ইউজারের সকল ইনফরমেশন থাকে ডেটাবেসে। আমরা ডেটাবেস হিসেবে শিখতে পারি মঙ্গোডিবি বা মাইসিকিউএল। সো আপনারা যদি জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হতে চান তাহলে আমার সাজেশন থাকবে মঙ্গোডিবি শেখা, আর আপনি যদি পাইথন নিয়ে কাজ করেন তাহলে আপনি মাইসিকিউএল, মঙ্গোডিবি যে কোনোটাই শিখতে পারেন। এখন কিন্তু আমরা একজন প্রপার ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার হওয়ার রোডম্যাপটা জেনে গেছি। এখন আপনাদের অনেকেরই মাথায় একটা প্রশ্ন আসতে পারে, বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় স্ট্যাক হচ্ছে রান স্ট্যাক ডেভেলপমেন্ট, তাহলে আমি কিভাবে রান স্ট্যাক ডেভেলপার হতে পারবো? সো আমি আপনাদের জন্য বলতে চাই, আপনি যদি রিয়াক্ট.জেএস, নোড.জেএস, এক্সপ্রেস.জেএস এবং মঙ্গোডিবি জানেন তাহলেই কিন্তু আপনি একজন রান স্ট্যাক ডেভেলপার হতে পারবেন। আর আমাদেরও গোল কিন্তু একজন রান স্ট্যাক তৈরি করা। তাই আপনি যদি সম্পূর্ণ বিনামূল্যে একজন রান স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে চান তাহলে আমাদের এই প্লেলিস্টটি শুধুমাত্র আপনার জন্য, যেখানে 600টিরও উপরে ভিডিও আপলোড করা হবে। অলরেডি আমরা এই প্লেলিস্টের ভিতরে 290টিরও বেশি ভিডিও আপলোড করেছি, যেখান থেকে আপনি এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, গিট অ্যান্ড গিটহাব, ভিজুয়াল স্টুডিও কোড, রিয়্যাক্ট এই সকল জিনিস শিখতে পারবেন। এছাড়াও আপনি এই কোর্স থেকে 40টিরও বেশি প্রজেক্ট করতে পারবেন এবং 10টি হোমওয়ার্ক পাবেন। তা আপনি যদি সম্পূর্ণ বিনামূল্যে একজন ওয়েব ডেভেলপার বা রান স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে চান তাহলে দিস প্লেলিস্ট অ্যাবসলিউটলি ফর ইউ। তো আপনার ভিতরে যদি কনফিউশন থাকে রান স্ট্যাক ডেভেলপার কী বা ফুল স্ট্যাক ডেভেলপার কী, তাহলে এই ভিডিওটি দেখে নিতে পারেন, যেখানে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস এক্সপ্লেইন করেছি শুধুমাত্র আপনার জন্য। সো আশা করি আপনার 2023 সালে স্কিল ডেভেলপমেন্টে বেস্ট টাইম ইনভেস্ট করতে পারবেন। ধন্যবাদ। টেক রিস্ক।